দেখলি রফিক, আজ ৩ ঘণ্টা ধরে সংসদে এই একই ক্যাসেট বাজছে। একজন জিয়াকে আকাশে তুলছে আর একজন মুজিবকে। ওনাদের আকাশ ছোঁয়াছুঁই তো শেষ হবে না রে ভাই, কিন্তু আমার চালের ড্রাম যে খালি, সেইটা নিয়ে তো কেউ একটা শব্দও কইল না। আরে রাখ তোর চাল, ইতিহাস ঠিক না থাকলে কি দেশ চলবে? ওনারা তো ইতিহাসের পাহারাদার। ইতিহাস দিয়ে কি পেট ভরে? কালকে বাজারে গেছিলাম, কাঁচামরিচের কেজি শুনে মনে হইল ওগুলো কি সোনা দিয়ে মোড়ানো। সংসদে যখন ওনারা চিৎকার করে তখন মনে হয় দেশটা শুধু ২ জন মানুষের, আমাদের মতো কোটি কোটি মানুষের কোনো নাম নাই, পরিচয় নাই। ঠিকই বলছিস। একদল ক্ষমতায় আসলে মাজার আর স্বাধীনতার ঘোষক নিয়ে ব্যস্ত থাকে, আরেক দল আসলে মিউরাল আর জাতির পিতা নিয়ে। মাঝখান দিয়ে লোডশেডিংয়ে আমাদের যান যায়, আর দ্রব্যমূল্যের চাপে আমাদের হাড় গোড়গুড়া হয়। বুঝলি সালাম, রাজনীতি এখন অনেকটা ওই মৃত মানুষের ভোজের মতো। দুই পক্ষই কবরের ওপর দাঁড়াইয়া ক্ষমতার ভাগ চায়। জনগণের কষ্টের কথা বললে তো আর ভোট ব্যাংক গরম হয় না, তার চেয়ে আবেগ বেচা অনেক সহজ। অথচ ওনাদের তো দায়িত্ব ছিল আমাদের নিয়ে কথা বলার। শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট এসব নিয়ে বিতর্ক হবার কথা ছিল। বাদ দে ভাই, ওনারা বড় মানুষ, বড় বড় তর্ক। আমরা ছোট মানুষ, আমাদের ছোট ছোট খিদা। ওনারা সংসদে যুক্তিতর্ক করুক, আর আমরা বাজারে গিয়ে দীর্ঘশ্বাস ফেলি। এটাই তো আমাদের গণতন্ত্রের আসল চেহারা।